আর এদিকে হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন জি 24 ঘন্টার প্রতিনিধি সোমা মাইতি। কিন্তু হামলাকারীদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছে পুলিশ? এখনো পর্যন্ত কি কাউকে গ্রেফতার করেছে? না, এখনো পর্যন্ত কোনো গ্রেফতারির সংখ্যা সেরকম ভাবে সামনে আসেনি। কিসের অপেক্ষা করছে তাহলে পুলিশ? পেশাদারির তাগিদে খবর করতে যাওয়া কি অপরাধ তাহলে? উন্মত্ত জনতাকে সমালোচনার স্কিল ভোতা হয়ে গিয়েছে প্রশাসনের। থানার আলমারিতে তালাবন্দি পুলিশের লাঠি, একাধিক প্রশ্ন উঠছে। গতকাল ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু এবং সেই নিয়ে উত্তাল হয়ে ওঠে বেলডাঙ্গা। খবর করতে যায় বহু প্রতিনিধি। আর এদিকে বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে আমাদের প্রতিনিধি সোমা মাইতি। আর সেই হাসপাতালের ভেতরে রয়েছেন আমাদের অপর আরেক প্রতিনিধি অয়ন ঘোষাল। সরাসরি অয়নের কাছে যাবো। অয়ন, এই মুহূর্তে কি পরিস্থিতি? সোমার অবস্থা কেমন রয়েছে, কি জানতে পারছো? শারীরিকভাবে আঘাত তো সোমা পেয়েছে গতকাল, মানসিকভাবে সোমার পাওয়া আঘাত, এবং সেই কারণে সোমার চোখের কোণায় কোথাও না কোথাও জল। কেন জল? সোমা একটু আগে বলছিল এই মুর্শিদাবাদ জেলা, বহরমপুর থেকে মুর্শিদাবাদ জেলার সমগ্র ব্যাপ্তি তো সুবিশাল। এই জেলাকে কভার করা খুব সহজ নয়। আমি নিজে রিপোর্টার সেটা অনুভব করি। সেই জেলার প্রতিটি প্রান্তে সোমাকে চেনে না এরকম মানুষ বিরল। পুলিশ কর্মী নিচুতলার থেকে পুলিশ কর্তা উপরতলার, তারা প্রত্যেকেই সোমা মাইতি নামটির সঙ্গে সম্যক ওয়াকিবহাল। পুলিশের সঙ্গে সোমার সম্পর্ক অন্তত গতকালের আগে পর্যন্ত সৌহার্দ্যের ছিল। গতকাল যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনার পরে সোমা মাইতি পুলিশের থেকে কি আচরণ পেল আগে সেটা জানি। সোমা, তোমাকে দেখে বোঝা যাচ্ছে তুমি মানসিকভাবে অত্যন্ত বিধ্বস্ত। তোমার চোখের জল কিন্তু খুব সচরাচর দেখা যায় না। আমি শুধু এটুকু জানার চেষ্টা করি যে গতকালের ঘটনার পর থেকে এখনো পর্যন্ত প্রায় 19 ঘন্টা অতিক্রান্ত। 19 ঘন্টা অতিক্রান্ত সোমা, আমি বুঝতে পারছি তুমি খুব ট্রমাটাইজড এখনো। তাও জানতে চাইব, পুলিশ কি কাউকে এখনো শনাক্ত করে ওঠা উচিত ছিল? অত্যন্ত আনফরচুনেট যে ইনসিডেন্ট, পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া, পুলিশ কর্মী আহত, এত খবর গ্রাউন্ড জিরোতে গিয়ে আমি কভার করেছি এবং এটা আগে দেখার চেষ্টা করেছি। বারবার পুলিশ সুপারের কাছ থেকে কনফার্মেশন নেওয়ার চেষ্টা করেছি যে স্যার বলুন আপনাদের কজন কর্মী আহত। এটাকে অনেক প্রায়োরিটি দিয়ে এটা আগে রাজ্যের মানুষকে জানানোর চেষ্টা করেছি যে কোনো ঘটনায় কজন পুলিশ কর্মী আহত। সেই জায়গায় দাঁড়িয়ে কাল যখন আমি ছুটতে ছুটতে আসছি রুদ্ধশ্বাসে, তারা দেখছে আমার পেছনে মব আমাকে তাড়া করছে, আমাকে ফেলে মারছে। আমি হাত জোড়ো করে বলছি যে আমাকে প্লিজ এখান থেকে রেস্কিউ করুন, আমাকে হেল্প করুন। তারা তো করলো না এবং এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার প্রায় 20 ঘন্টা পেরিয়ে গেল, এখনও পর্যন্ত একজনকেও অ্যারেস্ট করলো না। এবং আমার মনে হয় সেই মুহূর্তে যা মব ছিল এবং পুলিশের যা সোর্স, তাদের যা ইন্টেলিজেন্স কাজ করে এটা খুঁজে বের করা যে কারা এই ঘটনাতে মদত দিয়েছিল এবং কিভাবে ঘটনা ঘটেছিল, পুলিশ মনে করলে 1 ঘন্টার মধ্যে এটা বের করে ফেলতে পারে। উইদিন 1 আওয়ার, পুলিশের সময় লাগবে না। এবং বেলডাঙ্গা থানার যে ওসি, তিনি প্রত্যেককে চেনেন ওখানে যারা ছিল, এবং তার সঙ্গেও আমাদের সংবাদ মাধ্যমের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো। জেলা পুলিশ সুপার সেখানে হাজির ছিলেন, আমি জাস্ট তার পেছনে ছিলাম। যেখান থেকে মব আমাকে প্রথমে তাড়া করতে করতে নিয়ে আসে, তখন তিনি ওখানে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছিলেন। তো পুলিশের কাছে এটা কোনো বড় ব্যাপার ছিল না যে কে। মানে এই যে বেলডাঙ্গা মব এর মুলুক আমরা বলছি না জি 24 ঘন্টা কাল থেকে, তাহলে মব তারাই কিন্তু বেলডাঙ্গা ঘোরাচ্ছে, তারাই বেলডাঙ্গা ছড়ি ঘোরাচ্ছে। পুলিশ প্রশাসন, পুলিশ সুপার, বেলডাঙ্গা থানার ওসি, তারা সবাই আছেন। তারা প্রত্যেককে সোমা মাইতিকে চেনেন। সোমা মাইতি তাদের সঙ্গে এর আগে অতীতে বহু একসঙ্গে এরকম ইভেন্ট কভার করেছেন। কিন্তু লক্ষণীয়ভাবে গতকাল পুলিশ হঠাৎ করেই মনে করলো তারা আউটনাম্বার, এবং সে কারণে পুলিশ গোটা বিষয়টার মধ্যে ঢুকলোই না। একবার ভাবুন তো, একটা 12 নম্বর জাতীয় সড়ক, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের লাইফ লাইন, কত অগণিত মানুষ, তাদেরকে জীবন বাঁচাতে, জীবিকা বাঁচাতে
যেতে হচ্ছে, এই উত্তর থেকে দক্ষিণবঙ্গের মধ্যে যাতায়াত করতে হচ্ছে, সেই রাস্তাটা 7 ঘন্টা 53 মিনিট বন্ধ, রেল 7 ঘন্টা 14 মিনিট বন্ধ। উত্তর থেকে দক্ষিণবঙ্গকে তার যে যোগাযোগ সেটাকে বিচ্ছিন্ন করে দেওয়ার একটা অপচেষ্টা করে গেল ওই মব এর মুলুক যা বেলডাঙ্গায় চলছে, মব যার মুলুক তার। সেখানে সোমা মাইতি তিনি নিজে যে অভিজ্ঞতা শেয়ার করছেন সেটা তো হরেবল। তার কারণ তিনি বলছেন পরিষ্কার, তিনি অন ডিউটি, তার পরিচিত পুলিশ কর্মী, বেলডাঙ্গা থানার ওসি, মুর্শিদাবাদের পুলিশ সুপার, তারা প্রত্যেকে দেখছে সোমা মাইতি 1.5 কিলোমিটার দৌড়চ্ছে। তারা প্রত্যেকে দেখছে পিছনে ক্ষিপ্ত উন্মত্ত 14 থেকে 19 বছরের এক দল, তারা দৌড়চ্ছে, তারা কিছু করছে না। অদ্ভুত ঘটনা। সোমা, এই জায়গা থেকে আরেকটা প্রশ্ন, মিডিয়াতে অজস্র ছবি ইতিমধ্যেই টেলিকাস্ট হয়েছে, ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ক্লিপিং টেলিকাস্ট হয়েছে। পরবর্তী সময় তুমি যখন একটু সুস্থ হবে, তুমি যখন আবার তোমার কাজের মধ্যে ফিরবে, তখন কি তুমি এই যে ক্লিপিংগুলো এগুলো সংগ্রহ করে আরও একবার পুলিশের দ্বারস্থ হওয়ার চেষ্টা করবে, নাকি এই মুহূর্তে বা গতকাল থেকে পুলিশের ওপর থেকে তোমার ভরসা অনেকটা উঠে? মানে আমি কালকের ঘটনার যে বিবরণ, সারা রাত চোখের পাতা এক করতে পারিনি, আমি কিছু ভাবতেই পারছি না। মানে এটা ভাবছি যে আমি কি সত্যি বেঁচে আছি। কালকের চোখ বন্ধ করলেই মানে কালকের ঘটনার ওই ফ্ল্যাশব্যাক মাথায় যেভাবে আসছে না, মানে এর পরের স্টেপ আমি কি করব এখনো বুঝে উঠতে পারছি না। মানে পুলিশ নামক যে বস্তু, মানে এতজন পুলিশকে নিয়ে এত অভিযোগ করে, সাধারণ মানুষের এত অভিযোগ থাকে, কিন্তু আমরা তো কোথাও একটা আস্থা রাখি, একটা প্রশাসন রয়েছে, যেই প্রশাসনকে আমরা অন্তত একটু ভরসা করি, ভরসা করার চেষ্টা করি। কিন্তু কালকের যে ঘটনা ঘটলো, কোথায় ভরসা, কোথায় কি? মানে কালকে জেলা শাসক এসেছিলেন, জেলা শাসক বললেন আমি নিজে পার্সোনালি এসপির সঙ্গে কথা বলবো এবং খুব দ্রুত এদেরকে অ্যারেস্ট করার ব্যবস্থা করবো, কারণ সবাই বলেছেন, কিন্তু সবই তো কোথায়? সারা রাত কেটে গেল, প্রায় 20 ঘন্টা অতিক্রান্ত, এবং সেই মব, এই ঘটনা যখন আমাদের 24 ঘন্টা চ্যানেলে চলছে, তারা তো সেখানেই প্রেজেন্ট রয়েছে। এটা তো খুব ইজিলি এটাকে ট্র্যাক করা যেত। যত সময় যাবে আসামিরা তো এখান থেকে বেরিয়ে যাবে। তা সত্ত্বেও প্রশাসনের উপর আস্থা রাখতেই হয়। আমরা সাংবাদিক, আমি আমার সহকর্মী সমাজ সাংবাদিক, আমাদের আশা রইল, যেখানে জেলা শাসক নিজে বলছেন তিনি দোষীদের খুঁজে চিহ্নিত করে ব্যবস্থা নেবেন, আশা রইল। আশাটা কতদিন থাকবে সেই প্রশ্ন এই মুহূর্তে আমার, সোমার, সব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।